আল্লাহর কাছে আপনি মাফ চান, আপনি তাদেরকে মাফ করে দেন। এরা এত বড় ভুল করেছে, আপনার নির্দেশে তারা গানিমাতের মাল লুটে নিয়েছে। আপনি নির্দেশ দেন ও রাসূল, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহর কাছে ক্ষমা চান। আর একটি জিনিস জেনে রাখবেন, ফাইদা আযাবতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন কোনো সিদ্ধান্ত হবে, আর সিদ্ধান্তে যখন প্রমাণিত হবে, আর এই সময় আপনি কি করবেন? ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভরসাকারীকে ভালোবাসে। সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ, আর ব্যঙ্গ কার্টুন চিত্র, তারা কার্টুন বের করে, এ করে সে করে। সারা পৃথিবীকে আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, সারা পৃথিবীর বাতিল শক্তি তোমরা জেনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর এক লিডার, সারা পৃথিবীর এক উত্তম চরিত্রের মানব। এই মানুষটাকে যদি একজন অমুসলমান পর্যন্ত যদি এই মানুষটার ইতিহাস, এই মানুষটার যদি এই তারিখ হিস্ট্রি যদি কেউ ফলো করে, তাহলে নির্ঘাত সে মানুষটা ইসলাম কবুল করে ছাড়বে। কথা ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যে ওমর তরবারি নিয়ে রাসূলের গর্দনকে আলাদা করে দেওয়ার জন্য হন্য হয়ে মদিনার মক্কার গলিতে 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 ঘুরেছে, আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী সংস্পর্শে, এই কোরআনের আদর্শে আজ হে হযরত ওমর অতল তলদেশ থেকে তলিয়ে যাওয়া প্রান্ত থেকে আবার পুনরায় ফিরে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূলের কাছে অলঙ্গ তরবারি নিয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল অবস্থায় ছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। আজ এই তরবারি আপনার গর্দন নয়, এই তরবারির তলায় আমার গর্দন। অতএব আপনি আমাকে এই মুহাব্বতের কালেমা খানা পড়িয়ে আপনি আমাকে আপনার সাথী আল্লাহ রাব্বুল আলামিনের এই এক জান্নাতি বান্দা হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আপনি আমাকে পরিগণিত করে নেন। সুপ্রিয় ভাই বন্ধু, আজকে বলতে চাই, এই কোরআন সারা পৃথিবীতে তার দুশমন, আজও তার দুশমন। একটি তথ্য বলে যায়, উঠে যাবেন এখন নয়, একটু পরে। ভারতবর্ষের মাটিতে মুসলমানদের থাকার ঠাঁইটুকু দেওয়ার এক শ্রেণীর মানুষেরা চাইছে না। আজকে আইবি ডিআইবি আমাদের বক্তব্যগুলো নোট করে, তারপর আমি বলতে চাই, কোরআন, আজকে কোরআনুল কারীম সারা পৃথিবীকে পথ দেখিয়েছে। আজকে যারা কোরআনের বিরোধিতা করে, কিন্তু তারা আজকে কোরআন মন্থন করে তারা আজকে এই নিয়ামতগুলো তারা খুঁজে পেয়েছে। আজকে ইহুদি নামক সম্প্রদায় যারা জেরুজালেমকে নিয়ে, আজকে জেরুজালেমের ফিলিস্তিনকে নিয়ে যে ইহুদিরা আজকে যে চক্রান্ত নীল নকশা, এটা কি শুধু আজকের? জি নো, বাইতুল আকসা আজকে নিয়ে নয়, সারা বাইতুল আকসা যুগ 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 ধরে যুদ্ধ বিগ্রহ হয়ে আসছে। বন্ধুরে আমার, আজকে নিহত শিশু, আজ আবাল বৃদ্ধ বনিতা যারা প্রাণ দিয়ে আজকে ধ্বংসস্তূপ বিল্ডিং এর তলায় কত পড়ে আছে তার গণনা নেই। আজকে রোডে পড়ে আছে তার কোনো গণনা নেই। আজকে মাটির তলায় চাপা পড়ে আছে তার গণনা নেই। আল্লাহু আকবার। অসংখ্য শিশু, নারী, পুরুষ তারা প্রাণ দিয়ে। আমার সঙ্গে বেশ কয়েক বছর আগে এক ফিলিস্তিনের সঙ্গে সাক্ষাৎ হলো। কাবার চত্বরে বসে প্লেটে বসে গল্প করি। বললাম, আপনারা কেমন রয়েছেন? আমরা যখন বললাম আমরা হিন্দুস্তানের মুসলমান, তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু ইয়াহফাজ, আল্লাহু ইয়াহফাজ, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। আমি বললাম আপনারা কেমন রয়েছেন?
করেছেন, বলে আমাদের কথা শুনবেন, আমরা আল্লাহর দরবারে প্রাণ দেওয়ার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছি। আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাই, আমাদের পরিবার পরিজনরা এরা মনে করে এই লোককে আর ফিরে আসবে না। যদি আমরা ব্যতিক্রম মৃত্যু না হয়ে যদি বাড়ি ফিরে আসি, তাহলে লোকেরা কপালে চোখ তুলে তাকাবে, কি করে তুমি বেঁচে ফিরে আসলে? তার মানে রাত হলো না কেন, বাড়ি থেকে বেরো না কেন, ওই ব্যক্তি আর ফিরে আসবে না। এটাই হলো আমাদের মাকসাদ। যখন আমরা বাড়ি ফিরে আসি, বাড়ির পরিজনরা আমার দিকে তাকায়, কি করে ফিরে আসলো, কি করে ফিরে আসলো, এভাবে আমরা বেঁচে থাকি। সুপ্রিয় ভাই, বন্ধু, বাবা জীবন, আজকে ভারতবর্ষের মুসলমানদের অবস্থা সেই জায়গায়। বিগত দিনে রোহিঙ্গাদের অবস্থা শুনেছেন, যে রোহিঙ্গাদেরকে নীল নকশা তৈরি করে তাদেরকে হত্যাযজ্ঞ লীলা চালিয়ে যাদেরকে বহিষ্কার করে বাংলাদেশের কক্সবাজারের চত্বরে যারা রয়েছে, আজকে ভারতবর্ষের সেই নীল নকশা তৈরি চলছে। মুসলমানদেরকেও, এই ভারতের মুসলমানদেরকেও একইভাবে তারা হত্যা করবে, একইভাবে রোহিঙ্গাদের মতো তাদেরকে দেশ থেকে ভূমিহারা করবে। এই প্ল্যান, এই পরিকল্পনা নিয়ে আছে। তার একটা ছোট্ট নজির আপনাকে আমি বলে দিই। কোরআনুল কারীমের বিরোধিতা করেছিল আবু জাহাল, কোরআনের বিরোধিতা করেছিল আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা। আমরা জানি কোরআন তার প্রমাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা হই হাল্লা শুরু করে দাও। কোরআন আছে না নাই? কোরআনে আছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা হাল্লা শুরু করে দাও, তাহলে কোরআন কারো কানে ঢুকবে না, আর ওই লোকটি দিল পরিবর্তন হবে না, মুহাম্মদ ইসলাম কবুল করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মুখ দিয়ে যখন কোরআন তেলাওয়াত হতো, যারা একবার বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনে নিত, সেই লোকটি আর ফিরে যেতে পারত না, ইসলাম কবুল করে নিত। বর্তমান জামান নাই, যারা এক শ্রেণীর মানুষেরা এই ভারতের মাটিতে ইহুদির নামটাকে অন্য নাম দিয়েছে, গোপনে জেনে নিয়ে আমি আপনাদের বলবো, এ দেশে যারা এ কোরআনের বিরোধিতা আর এ দেশে যারা চক্রান্ত শুরু করেছে তারা ইহুদি, তারা ইহুদি। মুসলমানরা যখন কোরআন ভুলে গেল, কোরআন যখন পড়া ছেড়ে দিল, ইহুদিরা কোরআন পড়ে সারা পৃথিবীকে তারা জয়লাভ করার জন্য তারা এই জ্ঞান অর্জন করে নিল। এ দেশে মুসলমানদেরকে বহিষ্কার করার জন্য 100 বছর ধরে তারা টার্গেট নিয়ে তারা এই ফিল্ডে নেমেছে। ভালো করে বুঝবেন, 1925 সালে মহারাষ্ট্রের নাগপুরের মোহিতপাড়াতে একটি সংগঠন তারা তৈরি করে। এই সংগঠনের একটি ব্রাঞ্চ, একটা অফিস তারা তৈরি করে। ইতিহাস আপনাদের ইশারায় বলবো, ভালো করে শুনবেন। ভারতবর্ষ তো বিনা অপরাধে বিনা দোষে আপনাকে নিয়ে অ্যারেস্ট করে আপনাকে জেলে পচিয়ে মারবে, এতটুকু তাদের ক্ষতি করার তাদের ক্ষমতা। কিন্তু জেনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার জজবা ঈমান নিয়ে জান্নাতে যেতে সারা পৃথিবীর কোন শক্তি না আমাদেরকে বাধা দিতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। 100 বছরের টার্গেট নেওয়ার আগে কয়েকজন ব্যক্তি গিয়েছিল জার্মানিতে। জার্মানির হিটলারের একটা বড় চক্রান্ত ছিল। এই হিটলার এর বুদ্ধি আমাদেরকে নিতে হবে। তার বুদ্ধি নিয়ে এলো। তার বুদ্ধিটা ছিল ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে আমরা কি করে নিধন করব। ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে নিধন করার জন্য তারা প্ল্যান, পরিকল্পনা তারা টোটাল তারা তৈরি করে নিয়ে এলো। আসার পরে তারা মহারাষ্ট্রের নাগপুরের মোহিতপাড়াতে একটি সংগঠন তৈরি করলো। নাম ও সংগঠন এটা এর আগে বহুবার বলেছি, এখন এটাও বলছি না। সংগঠনটি তৈরি করলো 1 বছর নয়, 2 বছর নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 10 বছর নয়, 100 বছর এই টার্ম চলবে। 100 বছর পূর্ণ হওয়ার মুহূর্তেই ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে নিধন করা হবে। সুপ্রিয় ভাই ও বন্ধু, বাবা জীবন, তার আগেই ঘটে গেল আমাদের ইতিপূর্বে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নাম শ্রী এল.কে. আদবানি ছিলেন, তিনি তিনার গ্রামের একটি ঘটনা শুরু করলো। তারা
একটি ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। আজকে আপনারা যেমন আমার সামনে বসে আছেন আর আলোচনা শুনছেন, তন্ময় চিত্তে মনোমুগ্ধ তেলাওয়াত চলছে আর মনে করেন শুনতে আছেন। এমনটি এক কারি সাহেব যার নাম সাঈদ খুরশিদ রাহিমাহুল্লাহ, তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন আর শ্রোতারা ফেল ফেল করে তন্ময় চিত্তে তার দিকে তাকিয়ে তাকিয়ে শুনতেছিল। হঠাৎ দরওয়াজায় আঘাত। কে? দরওয়াজা খোলা হলো। দরওয়াজা খুলে দেখা গেল দরওয়াজার মুখে ত্রিশূল নিয়ে আরো কিছু সৈন্য সামন্তর মতো লাঠি আর তরবারি আর ভোজালিয়া ছুরি নিয়ে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে। জেনে রাখবে হিন্দু ধর্মের, আমরা ত্রিশূলকে আজও সম্মান করি, তাদের ধর্মের একটা প্রতীক মনে করি। বন্ধুরে, শেষ পর্যন্ত এই ঘরের ভেতরে তারা প্রবেশ করলো। প্রবেশ করার পরে একটি বাক্য তারা বলতে আছে, এই ঘরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল মাওলানা সাঈদ খুরশিদ রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, আমি হাফেজ কারি, আমার নাম মাওলানা সাঈদ খুরশিদ রাহিমাহুল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করতে আছি। রাজস্থানের মাটিতে কোরআন তেলাওয়াত চলবে না। আজ তার অভিযানে আমরা নেমেছি। কোন মুসলমান কোন কোরআন তেলাওয়াত এখানে করতে পারবে না। সেখানে ত্রিশূল দিয়ে, ছোরা দিয়ে, ভোজালি দিয়ে আঘাত করলো। এরা কোনো ধর্ম জাতপাতের হতে পারে না, হিন্দু ধর্মের মানুষ হতে পারে না, এরা কোনো বৌদ্ধ, এরা কোনো জৈন, এরা কোনো খ্রিস্টান, এমন কোনো ধর্মের মানুষ তারা হতে পারে না যারা ধর্মকে আঘাত করে ধর্মের বাণীকে প্রচার করাকে বন্ধ করতে পারে। এরা কোনো ধর্মগ্রন্থের মধ্যে লেখা নাই। বন্ধুরে, শেষ পর্যন্ত ত্রিশূল দিয়ে আঘাত করলো। শ্রোতারা ভাগড়িয়ে পালিয়ে গেল। খাম খুঁতে রক্ত ঝরতে ঝরতে তারা চলে গেল, কিন্তু মাওলানা সাঈদ খুরশিদকে তারা ধরে নিয়ে এলো। মাওলানা সাঈদ খুরশিদকে ধরে বলছেন, আপনি হা করুন। মাওলানা হা করলেন। জিভখানাকে টেনে বের করা হলো রাজস্থানের মাটিতে, যেটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী এলকাত বানের গ্রাম। বন্ধুরে আমার, এই দেশের রাজ মস্তাদে যেনারা বসে থাকেন, সেই তার জন্মস্থানের কথা বলি। সেই জায়গায় কোরআনের বাণী চলবে না। মাওলানা সাঈদ খুরশিদ রাহিমাহুল্লাহকে ধরে নিয়ে তারা জিভটাকে টেনে কচকচ কচকচ করে তারা কাঁচি দেওয়া ছুরি দিয়ে কেটে নিল। জোরের সঙ্গে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু তাই নয়, তারা কোরআনের বিরোধিতা করার জন্য তারা ক্ষান্ত হয় না। শেষ পর্যন্ত তারা একটি কথা বলল, শুনে রাখেন, এই মাওলানা সাঈদ খুরশিদ কোরআনুল কারীম তেলাওয়াত করা অপরাধ ছিল তার, অন্য কোনো অপরাধ ছিল না। এই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে এই মাওলানা সাঈদকে জিভ কেটে নিল। খাসি কাটা রক্ত যেমন বয় সেভাবে মুখ দিয়ে বের হতে আছে, উলঙ্গ করে দেওয়া হলো। মানুষের সম্ভ্রম, ইজ্জত, নাভির নিচে সম্ভ্রম যদি উলঙ্গ করে দেওয়া হয়, তা কত বড় বেইজ্জত। আর তারপরে তাকে ছোরা দিয়ে তার ইজ্জতটা পর্যন্ত কেটে নিল। মাওলানা সাঈদ খুরশিদ রাহিমাহুল্লাহ তড়পাতে আছেন আল্লাহর জমিনে। আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা তার ছিল একটা অপরাধ। কিভাবে জান্নাত যাচ্ছেন, কিভাবে শহীদ হচ্ছেন মাওলানা সাঈদ খুরশিদ রাহিমাহুল্লাহ শেষ পর্যন্ত বেহুশ সচেতন হয়ে পড়ে আছে। তাকে দুই হাত চার পা ধরে আগুনের আঙারের উপরে নিয়ে শাল কাঠের আঙার জ্বালিয়ে থেকে মাওলানা সাঈদকে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হলো। যারা বলবেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ হলো ভারতবর্ষের ইতিহাস। শুধু তাই নয়, কোরআনুল কারীমের বাণীকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত না করতে দেওয়ার জন্য আজ যেখানে পাচ্ছে মুমিন মুসলমানদেরকে তারা গুলি করে, এনকাউন্টার করে, ট্রেনে বাসে হত্যা করে দিচ্ছে। ভাই, আমরা বলতে চাই, এ মুসলমান যারা আমরা আছি, আমাদের মতো মুসলমান যদি চার হাত পাতলে সারা পৃথিবী যদি কেটে দিয়ে যদি আমরা প্রার্থনা করি, আমাদের দোয়া কবুল হবে না। কেন? মুসলমান ঠিকঠাক সালাত আদায় করি না। একটি কথা বারবার বলি, আজকেও বলি,
আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল সত্তার। একদিক থেকে আমি যদি ভারতবর্ষের কাউন্টিং অনুযায়ী যদি আমাকে প্রমাণ করা হয় আমার নাম সালমা, ফাতেমা, জহুরা, তহুরা আর যাই হোক না কেন, তো আমরা এক বাক্যে বলি আমরা সবাই মুসলমান। আর একটি কথা যদি আপনাদের বলি, এখানে যতগুলো লোক আমরা বসে আছি আমরা সবাই মুসলমান তো নাকি প্রিয় ভাইরা? এখন একটি কথা এখানে যদি বলি, মনে কিছু করবেন না, যারা মুসলমান তারা হাত তোলেন তো, যারা মুসলিম তারা হাত তোলেন। শুকরান জাজিলা, বারাকাল্লাহ ফিক, আলহামদুলিল্লাহ। এখানে যারা আছি সবাই মুসলমান। আচ্ছা, আপনি যে মুসলিম তো নিশ্চয়ই আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে। কারণ একজন মুসলমান তো সেই নিজের হাসি, নিজের কান্না, নিজের দুঃখ, নিজের বেদনা সবটাই সপ্রুত করবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা এবং আমার মৃত্যু হয়ে যাওয়া সম্পূর্ণটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। ওরে আমার আজকে নাজিরটোলা অত্র এলাকার মানুষেরা, এর নাম হলো মুসলমান। এবার আপনারা বলুন, যারা মুসলমান তারা প্রমাণ দিন, এত কিছু কি আপনার ভিতরে আছে? এবার আপনারা বলেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন তারাই শুধু হাত ওঠান। নামাজ যারা পড়েন, যারা নামাজ পড়েন না বাপ তারা হাত তুলবেন না। যারা নামাজ পড়েন তারা জোরে আরো 2 হাত পারলে তোলে, তার অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। এখন যারা হাত উঠাননি, নামাজ পড়েন না যারা, তারা হাত উঠান তো দেখি। এটা বা কেমন কথা? কখনো তা সম্ভব হবে না। যারা নামাজ পড়ি না, একটা কাজ কিন্তু ভালো হলো, আমি মিথ্যা প্রতিশোধে দিই নাই, কিন্তু জেনে রাখবেন আপনি মুসলমান এ নামটা কিন্তু আপনার কাছে হারাবে না। কিন্তু নামাজ পড়েন না, এ আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দিই না, কিন্তু বাবা জেনে রাখবেন আমার ঈমান কিন্তু আছে। আচ্ছা, যারা নামাজ পড়ে তার ঈমান আছে, যারা রোজা রাখে না তার ঈমান আছে, যারা যে সালাত আদায় করে না তার ঈমান আছে। হাদিস বলছে আপনাকে, আল্লাহ রাসূল বলছেন যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না তারা মুসলমান না, তারা অমুসলমান। এখন আপনি কি বলবেন? আপনার কাছে কোনো দলিল আছে? যারা নামাজ পড়ে না তারা মুসলমান না, আল্লাহর নবী বলছে। আপনি বলছেন যে আমি নামাজ না পড়লে মুসলমান, আমার ঈমান আছে। কেমন করে আছে দেখান। বাপ হজ করে এসেছে, মা তাহাজ্জুদের নামাজ পড়ে উঠছে, বেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আর মোটামুটি 7 ইঞ্চি 8 ইঞ্চি সিক্রেট বসে বসে টানে। ওকে মুসলমান, ওর পাতে ভাত খুলতে হবে মাকে। যারা সালাত আদায় করে না তারা মুসলমান, এই কথা যদি কেউ প্রমাণ করতে পারে, আমি আমার জীবনের যত অর্জিত গচ্ছিত আমল এবং উপার্জন, ইনকাম সব তাকে দিয়ে দেব। এটা চ্যালেঞ্জ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, ক্বালা আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে আমাদের মধ্যে একটা প্রতিশ্রুতি, অঙ্গীকার, ইকরার, সেটা হলো নামাজ। আমরা নামাজ পড়ি তাই মুসলমান, আর তোমরা নামাজ পড়ো না তাই মুসলমান না। আর এই নামাজকে যারা ছেড়ে দিল তারা আল্লাহকে অস্বীকার করলো। তার মানে অস্বীকার করার আরবি হলো কাফারা, মানে কাফির। এখন আপনি কি করবেন? আপনার তো বয়স 40, আপনার বয়স তো 25, আপনার বয়স তো 32, আপনার বয়স তো 50। এমন লোক আছে তারা 1 ওয়াক্ত সালাত আদায় করে না। এমন মেয়েরা আছে 3টে 4টে ছেলের মা, এখন নামাজ পড়ে না গো। এমন আছে না? নেই ভাই। এই মুসলমান যদি থাকে, এই মুসলমানের যদি অবস্থা এই হয়, তাহলে আপনি লাথি ঝাঁটা মার, আপনি এই অবস্থা তো ভারতের মাটিতে হওয়াটাই স্বাভাবিক। আগামী দিন আসছে 1925 সালে নাগপুরের মহারাষ্ট্রের মোহিতপাড়াতে যে প্ল্যান, যে পরিকল্পনা নিল এই ইহুদি সম্প্রদায়েরা,
2025 সাল পর্যন্ত এসে গেলে আমি আপনাকে আজকের দিস দায়িত্বে বলে গেলাম এই টেবিলে, আগামী 2025 সাল আসতেই ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে ডিভোটার করবে, ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে ভূমিহারা করবে, ভারতবর্ষে মুসলমানদেরকে সমান অধিকার, সুবিচার, নিরাপত্তা বঞ্চিত করবে। আপনি কোনো কিছু করতে পারবেন না, এটা জেনে রাখবেন। এটা প্ল্যান, এটা পরিকল্পনা নিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে আসছে। আর মুসলমান, তোমার কাছে কোরআন আছে, তোমার কাছে সারা পৃথিবী মন্থন করে চষে খাওয়ার হাতিয়ার আছে, এরপরেও আজকে তোমার ভূমিহারা হবে, আজকে তোমাকে তারপরেও এই দেশ থেকে ডিভোটার হতে হবে, এরপরেও তোমাকে দেশ থেকে চলে যেতে হবে। এটা কেমন ধরনের কথা? আসুন শাহবাদের মতো ভালোবাসা করুন, শাহবাদের মতো জিন্দগি করুন, শাহবাদের মতো তামান্না আরজু উব্বিদ জান্নাত, রাসূলের ভালোবাসা করুন। আসেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ জনাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একগুচ্ছ হয়ে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমরা কোনোদিন বিয়ে শাদী করব না, জীবনে আমরা কোনোদিন বিবাহ শাদী করব না। রাসূল, দিনের বেলায় রোজা রাখবো আর আপনার খেদমতে আমরা জিন্দেগিটাকেই ব্যয় করে দিব। একদা সাহাবাগণ মিলিয়া সবাই বলিলেন, নবী বরে করিয়া বিনয়, অস্থায়ী ধরণী মাঝে জীবন কখনো এ শাদী করিব না, কব করিয়াছি পর, দিনেতে রাখিব রোজা, এ রজনীতে রব কায়েম, মোরা সদায় বাদতে রব। এ কথা শুনিল যাবে এ নবী গুণধর, ইসলামী বৈরাগ্য নহে সনবীর বার, অস্থায়ী ধরণী মাঝি জীবন কখনো, অস্থায়ী ধরণী মাঝে এ জীবন কখনো, অস্থায়ী ধরণী মাঝে এ ধর্মকে রাখিলে সুখময় স্থান হবে, নইলে রসাতলে। বিয়ে করতে হবে, সংসার করতে হবে, রাসূলকে ভালোবাসাও দিতে হবে এবং নিজের দুনিয়াও করতে হবে। সুপ্রিয় ভাই, সাহাবারা একত্রিত হয়ে এবার চিন্তা ভাবনা করলেন যে না, আল্লাহ রাসূল বলছেন সংসার করা যাবে, সংসার করতে হবে, বিয়ে শাদী করতে হবে। সুপ্রিয় ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবারা একত্রিত হলেন। বিশ্ব নবী বলেছেন বিবাহ করতে হবে, বিয়ের জন্য তেনারা বের উঠে পড়ে লাগলেন। বিয়ের দিন ধার্য হলো। একজন সাহাবী যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জজবা, ঈমান, স্পৃহা কতটা ছিল। হানজালা বলছেন, বিবাহের দিন যবে এ ধার্য হয়ে গেল, এ ক্যালেন্ডার হাত ছাড়া কব না করিল। এরপরে সময় অতিক্রম হলো, বিবাহ পড়া হলো, সূর্য অস্ত হলো, বিবিকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে। এনাদের জিন্দেগিটা কি, আমার জিন্দেগি, আপনার জিন্দেগি কি, একটু ভেবে দেখেন। বিবাহর দিন হলো, বিবাহ পড়ানো হলো, বসে বসে ভাবছে আরবের মাটিতে জন্ম নিয়েছি বটে, কিন্তু আমি কোনো নারীর দিকে ঘুরে তাকাই নাই। আহারে, তাহলে আমি এই নারীটার সঙ্গে কেমন করে কথা বলবো, কি করে আমি তার কাছে বাসর ঘরে যাব। কিরূপে বাসর ঘরে অসয়নব, প্রথমে কি কথা বলে গায়ে হাত দিব, জানাবো বিলল বাণী কেমন কথাতে, নির্জনে বসিয়া তাহা লাগিল ভাবিতে। সূর্য ডুবে নিঃস্ব ডুবে তারে মনে সাত, মিটাইতে গেল দেখো বাসর যে ঘর। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা বিশ্ব নবীর কথা শুনে
বিশ্ব নবীর কথা মোতাবেক বিবাহ করে নিলেন, ঘরের মধ্যে চলে গেলেন, বিবি নিয়ে রাত্রি যাপন করলেন। একটা রাত্রি যাপন হয়েছে, এমন অবস্থায় আল্লাহর নবী সাহাবী ডাক শুনতে পেলেন। আল্লাহর নবী ডাক দিচ্ছেন, কে আছো তোমরা মদিনার মাটিতে? তোমরা কে আছো? একবার তোমরা দাঁড়াও। খোদার দরদে কে বাপ আছো মদিনাতে, তোরা করিয়া চলো ইসলামকে বাঁচাতে। এ কথা শুনিল যবে হানজালা সুবীর, ঘরে কোণে গিয়ে নিল হাতে শামশির। অর্ধাঙ্গিনী বলে, স্বামী কি হলো হঠাৎ? আধার আগে ছেড়ে দিয়ে তালোয়ারে হাত। বলিল সে, প্রিয়া তোবা শোনো নাকি তুমি, ডাক দিয়েছেন নবী, কি করিব আমি? হযরতে হানজালা আল্লাহ রাসূলের কথা মোতাবেক বিবাহ করলেন, বউ নিয়ে ঘরে আছেন। একটা রাত্রি অতিক্রম হয় নাই, এমন সময় নবীজি বলছেন, কে আছো মদিনাবাসী? চলো, আজকে দামামা বেজে গেছে, ইসলামের পতাকা মাটিতে পড়ে যাবে, তুলে উঠানোর জন্য এই যুদ্ধ লড়াই করে এই দিনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তোমরা কে রয়েছে? হযরতে হানজালা বিবিকে পাক সাটা মেরে ফেলে দিলেন। ঘরের কোনায় তরবারি খাড়া হয়েছিল, নিয়ে ছুটছেন। বিবি বলছেন, স্বামী যান, কোথায় যাচ্ছেন আপনি? বলে, তুমি কি শোনো নাই আমার পেয়ারে হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। মেয়েটা বলছেন, আরবের একমাত্র এক ব্যক্তির কন্যা, আপনার সঙ্গে আমার বিবাহ হলো, আমার ফেলে আসা জীবনের ইতিহাস আপনাকে বলতে পারলাম না, আপনার কথা আমি শুনতে পারলাম না। এমন সময় আপনি চলে যাচ্ছেন, যদি আপনি দুনিয়া ছাড়েন, স্বামী যান, কমপক্ষে এক রাত থেকে যান স্বামী, বলারও যা ইচ্ছা আছে বলে নেব আমি। স্বামী কত ভালোবাসি সম্ভাবনা হয়, ভাষায় তাহাও প্রকাশ করা নাহি যায়। হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, দেখাইয়া দিতাম আমি ভালোবাসি কত। ও স্বামী যান, একবার দাঁড়ান, একবার দাঁড়ান। কোন রকমে দাঁড়ালেন না, চলে যাচ্ছেন। বিবি নিরুপায় হয়ে বলছেন, আর নিজের মনের কথাগুলো আল্লাহর কাছে প্রকাশ করছেন। সারা বিশ্বের মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। কোরআনের হেফাজতের জন্য, ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমার স্বামী যান আমার কাছ থেকে চলে গেল। কিন্তু জেনে রাখো, স্বামীকে জীবনে একটা রাত আমি পেলাম, আমার স্বামীর সঙ্গে পরিচয় হলো না। বারবার স্বামীকে ডেকে বলেন, ঘুরে তাকান আমার দিকে, আমি আপনাকে ভালো করে দেখেনি। মরার পরে জান্নাতে গিয়ে আপনাকে আমার স্বামী বলে লক্ষ লক্ষ মানুষের মাঝে আমি খুঁজে নেব। স্বামী যান, একবার আমার দিকে ঘুরে তাকান। হযরতে হানজালা আর ঘুরে তাকালেন না। বিশ্ব নবীর ভালোবাসা, আল্লাহর নবীর পেরবি, আল্লাহ তাবারক ওয়া তাআলার মহব্বত যদি শয়তান এই বিবির তাকানোতে যদি দুর্বল করে দেয়, তাকানো যাবে না, তাকানো যাবে না। শেষ পর্যন্ত তরবারি নিয়ে তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। বন্ধুরে, বিবি এবার বলছে, স্বামী কত ভালোবাসে এ সম্ভাবনা হয়, ভাষায় তাহাও প্রকাশ করা নাহি যায়। হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, দেখাইয়া দিতাম আমি ভালোবাসি কত। কিন্তু যেন এ কথা যত ভালোবাসি, আল্লাহ ও রাসূল যেন তাহা হতে বেশি। নারী তাকবীর। যত স্বামীকে ভালোবাসি না কেন, তার চেয়ে বেশি ভালোবাসি আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। ভাইরা আমার, প্রাণ ভরা ভালোবাসা স্বামীর স্ত্রী একটা রাত্রে বাসর ঘর। কোন দিন মিল্লাত ইমানি জাজবাওয়ালা মানুষ আছে যে প্রথম রাত্রে বিবির ভালোবাসা, মোহ, মমতা, যৌন স্বাদ ত্যাগ করে দিয়ে আপনি চলে যাবেন প্রাণ দিতে ইসলামের জন্য? এমন কার ইমানি জজবা আছে? এই দুনিয়ায় এমন কোন মানুষ আমরা দেখতে পাই না। হযরতে হানজালা
বলেছিলেন বিবাহ করব না, রাসূল বললেন বিয়ে করতে হবে, সংসার করতে হবে, বিবিও ভালোবাসতে হবে, নবীকেও ভালোবাসতে হবে, আল্লাহকেও ভালোবাসতে হবে। বিবাহ করলেন, বিবি ফেলে রেখে চলে গেলেন মাত্র একটা রাত্রে কয়েকটি ঘন্টা। চলে যাওয়ার পরে যুদ্ধ শেষ হলো, আলহামদুলিল্লাহ মুসলমানরা যুদ্ধে জয়লাভ হলো। ফিরে অনেকেই ফিরে আসে নাই, অনেকেই ফিরে আসে নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দাঁড়িয়ে ফেল করে তাকিয়ে আছে। সবাই অনেকে ফিরে আসছে, স্বামী ফিরে পাচ্ছে, বাবা সন্তানের আব্বা ফিরে পাচ্ছে, মা সন্তানকে বুকে টেনে নিচ্ছে, বাবা ফিরে এসেছে গাজী হয়ে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী তিনি বলছেন তাকিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সবাই তো ফিরে এলো, আমার স্বামী ফিরে এলো না।